হ্যালো ব্রাউন, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল টেকনিক্যাল বসে। আজকে আমরা দেখাবো কীভাবে আপনারা স্ক্রিন মেক করবেন স্ক্রিন প্রিন্টিংয়ের ক্ষেত্রে। তো প্রথমে আমাদের এই যে স্ক্রিনের ফ্রেমগুলো তৈরি করতে হবে মেশ ফেব্রিক দিয়ে। তো এটা হচ্ছে সেই মেশিন যেটা দিয়ে হচ্ছে আমরা এই যে এরকম সুন্দর সুন্দর ফ্রেম তৈরি করব সাইজ অনুযায়ী। তো ফ্রেম আসলে তৈরি করার পরে মেশ ফেব্রিকটা আসলে গাম দিয়ে লাগানো হয় ফ্রেমে, এবং এই যে মেশ ফেব্রিকটা লাগানোর পরে এরপরে আমরা মেডিসিন দিয়ে হচ্ছে এটা আটকিয়ে দেবো। তো আমরা দুই ধরনের মেডিসিন ইউজ করি। সিম্পল যেটা আছে, সিম্পল প্রিন্টিং স্ক্রিনের ক্ষেত্রে আমি TXR ইউজ করবো। হ্যাঁ, এটাকে বলা হয় TXR, যেটা রেড কালারের। ঠিক আছে, আরেকটা আছে যেটা হচ্ছে রাবার প্রিন্ট বা হাই ডেন্সিটি প্রিন্টের ক্ষেত্রে থার্মোসল ইউজ করা হয়। এটাও রাবার প্রিন্ট, তবে এটা সিম্পল। হ্যাঁ, এটা ডেন্সিটি খুব একটা বেশি না। তো আমরা এখানে যেহেতু সিম্পল প্রিন্টিং করতেছি আজকে, সেক্ষেত্রে হচ্ছে এখানে স্ক্রিন তৈরি করা হবে এটা TXR দিয়ে। তো আমরা মেশ ফেব্রিকের গায়ে পুরো ফ্রেমটা আমরা কভার করে দেব এই মেডিসিন দিয়ে। আসলে এই মেডিসিন দেওয়ার কারণ হচ্ছে পুরো ফ্রেমটা কভার করে দেওয়া, যাতে এটার এক পাশ থেকে আরেক পাশে কোনো কেমিক্যাল বা কিছু না যাইতে পারে। হ্যাঁ, পুরো ব্লক করে দেওয়া ফেব্রিকটা, মেশ ফেব্রিকটা। তো এটা হচ্ছে আমরা ভালোভাবে লাগাবো, দেখতে হবে যাতে হচ্ছে কোনো জায়গায় কোন ধরনের ছিদ্র না থাকে। তো TXRটা হচ্ছে লাগানো হচ্ছে বারবার, কয়েকবার লাগানো হয় কয়েকটা ধাপে। ঠিক আছে, এরপর হচ্ছে আমরা এটা এখানে দেখেন যে TXR যেটা, এটা আমরা লাগালাম হচ্ছে TXR, এবং TXR পরে এই যে TS ওরা বলে অ্যাকুয়াসল TS, এইটা হচ্ছে কিন্তু আমরা হাই ডেন্সিটি প্রিন্ট বা রাবারের মধ্যে হাই ডেন্সিটি সেটার মধ্যে লাগাবো। তো এখানে হচ্ছে হ্যান্ড ড্রায়ার দিয়ে শুকানো হচ্ছে। হ্যান্ড ড্রায়ার দিয়ে প্রাথমিকভাবে শুকানো হচ্ছে, মোটামুটি চারপাশে সুন্দরভাবে হালকা একটু সময় নিয়ে। তো হ্যান্ড ড্রায়ার দিয়ে শুকানোর কারণ হচ্ছে যাতে এটা হচ্ছে পুরা স্ক্রিনটা ব্লক হয়ে যায়, কিন্তু ফুলফিল না। তবে এখন হচ্ছে আমরা এই ডিজাইনটা বসাবো। এখন ডিজাইনটা হচ্ছে আবার দুইটা ভাবে হইতে পারে। এই যে ডিজাইনটা, এটা ফিল্মের উপরে ডিজাইন। ঠিক আছে, এই ফিল্মের উপরে ডিজাইন হইতে পারে, আবার হচ্ছে আমাদের আরেকটা সাদা মতো একটা কাগজের মতো আছে যেটার উপরেও ডিজাইন হইতে পারে। তো এই ফিল্মের উপরে ডিজাইনটা খুব বেশি ডিউরেবল এবং এটা ভালো, লং টাইম ইউজ করা যায়। বাট এই যে পেপারটা, হ্যাঁ, এই পেপারটা হচ্ছে খুব একটা ডিউরেবল ডিজাইন করা যায় না, যে কারণে এখানে ফিল্ম ইউজ করা হয়। তো এখান থেকে ডিজাইনটা হচ্ছে আমরা প্লেস অনুযায়ী, তো এখানটা মাপ রয়েছে যে আসলে বডির কোন প্লেসে এটা বসবে। তো এইটাও আমরা মেজারমেন্টটা আমাদের জানা থাকে, বলে দেয় বায়ার, সেভাবে আমরা হচ্ছে স্কেল দিয়ে তো এই একদম এক্স্যাক্টলি ওই প্লেসটায় বসাই দেয় ডিজাইনটা। তো দেখতে পাচ্ছেন যে মাপ দিচ্ছে, এবং এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, এবং এটা উল্টোভাবে বসাইতে হবে। উল্টোভাবে বসাইলে হচ্ছে আমাদের ডিজাইনটা কিন্তু রাইট ভাবে আসবে। ঠিক আছে, তো এই যে টেপ দিয়ে লাগানো হচ্ছে, এবং এইটা এক্স্যাক্ট পয়েন্টে না লাগাইলে কিন্তু হচ্ছে আপনার টি শার্টের প্রিন্টটা ঠিক জায়গায় বসবে না। হ্যাঁ, তো আমাদের এখানে পেপারটা লাগানো হয়ে গেছে। তো এখানে আমরা দেখছি নিচে হচ্ছে 24 cm রাখছে, যেটা হচ্ছে বায়ার রিকোয়ারমেন্ট। তো এখানে লাগানো শেষ। এরপর আমরা চলে যাবো লাইট বক্সের মতো একটা জায়গায়, এখানে হচ্ছে আমরা মেইন শুকানোর কাজ করব। তো এখানে আমরা মোটামুটি লাইট বক্সে এখানে ফ্রেমের উপরে আমরা এমনভাবে এটা কভার করব যাতে এটার মধ্যে আলো বাইরে পাস করতে না পারে। আলো যদি বাইরে পাস করে তাহলে কিন্তু এটা শক্ত হবে না। এর উপর দিয়ে ওনারা বালি দিয়ে এটা ওজন দিচ্ছে, ওয়েট, এটা অনেকভাবে দেওয়া হয় যাতে মূলত লাইটটা বাইরে পাস করতে না পারে। তো এখানে 15 মিনিট রাখা হয়, 15 থেকে 17 মিনিট বা 20 মিনিট রাখা হয়। রাখার পরে এটা হচ্ছে আবার বালুগুলো সরিয়ে দিয়ে ফ্রেমটা বের করা হয়। এবং এখানে আমরা যে ওই যে ডিজাইনটা দিলাম ফিল্মে, এটার মানে হচ্ছে ওখানে দেখবেন যে ব্ল্যাক কালারের ডিজাইন, মানে হচ্ছে সব জায়গা দিয়ে আলো পাস হইলেও ওই ডিজাইন বরাবর শুধু আলো পাস হবে না, কারণ যেখান দিয়ে আলো পাস হবে ওখানে শক্ত হয়ে যাবে। তো যেহেতু ডিজাইন বরাবর আলো পাস হবে না, সুতরাং ওই জায়গাটা থাকবে নরম, এবং আমরা পানি দিয়ে বা যে কোনোভাবে আমরা ওই শুধু ডিজাইন বরাবর ওখান থেকে এই TXR মেডিসিনটা আমরা রিমুভ করে দেবো, তাহলে কিন্তু আমাদের ডিজাইনটা হয়ে যাবে। তো এখানে হচ্ছে দেখেন, প্রথমে পানি দিয়ে হালকা
ধুয়ে ফেলা হয়। এরপর হচ্ছে এখানে অনেক হাই কম্প্রেসে বা হাই প্রেশারে পানিটা এটার উপরে নিক্ষেপ করা হবে মেশিনের মাধ্যমে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে হাই প্রেশার যে পানিটা মারা হচ্ছে ডিজাইন বরাবর, যাতে ওই আলগা যেই টিএক্সারটা আছে যেটা বরাবর হচ্ছে আলো পাস হইতে পারে নাই কালা ডিজাইন, মানে কালো কালারের যে ডিজাইনটা ছিল ওই কারণে। তো ওখানে ওই আলগা মেডিসিনটা বা টিএক্সারটা কেমিক্যালটা সরে যাবে হাই অনেক জোরে পানি মারার পরে। তো এখানে দেখতে পাচ্ছেন অলরেডি ডিজাইনটা কিন্তু দৃশ্যমান যে ওখানে বরাবর টিএক্সারটা সরে গেছে এবং পুরো বাকি পুরো স্কিনটা কিন্তু কভার। তো এখানে আমরা হচ্ছে এখন হালকাভাবে একটু মুছে দেওয়া হবে। এরপরে হচ্ছে এই যে এয়ার গান দিয়ে আবার ভালো করে ওই জায়গার ডিজাইনটা ক্লিয়ার করে নেওয়া হচ্ছে। তো এখানে একটা বিষয় হচ্ছে দেখবেন যে ডিজাইনের নিচে এখানে কম্পোজিশন বা হচ্ছে ডিজাইনের নিচে ওই কত মাপের হবে এটার একটা নির্দিষ্ট ছোট্ট একটা ইনফরমেশন লেখা থাকে। তো প্রথমে কিন্তু ডিজাইন বরাবর এই ইনফরমেশনটাও থাকে ডিজাইনের সাথে, তো ওইটা হচ্ছে এখন কভার করে দেওয়া হচ্ছে ওই টেক্সার দিয়ে, একই কেমিক্যাল দিয়ে কভার করে দেওয়া হচ্ছে, যাতে হচ্ছে এটা টি শার্টের ডিজাইনে না আসে। কেন ওইটা আমাদের টি শার্ট ডিজাইন দরকার নেই, ওটা জাস্ট হচ্ছে ডিজাইন কোন জায়গায় বসবে এটা বোঝার জন্য এবং কতটুকু প্রস্থ দৈর্ঘ্য হবে এটা বোঝার জন্য। এবং এছাড়া যদি আশেপাশে কোনো ধরনের ছিদ্র থাকে বা লিক বলে, ওই লিকটা ওরা কভার করে দেয় টিএক্সআর দিয়ে। এবার হচ্ছে কভার করে দেওয়ার পরে দুইটা কেমিক্যাল রয়েছে যে ইমালশন এ আর ইমালশন বি, হ্যাঁ এটা হচ্ছে হার্ডেনার এ এবং বি, এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এই দুইটা মিক্স করে হচ্ছে গিয়ে আমরা পুরো স্ক্রিনে দিয়ে দেবো। আমাদের ড্রাই করার পরে তারপর হচ্ছে আমরা পুরা স্ক্রিনে দিয়ে দেওয়ার পরে এটা আমরা রেখে দেবো নির্দিষ্ট একটা সময়। রেখে দেওয়ার পরে আমাদের মোটামুটি ডিজাইন তৈরি হয়ে যাবে, স্ক্রিন রেডি হয়ে যাবে। তো এই হচ্ছে কেমিক্যাল দিয়ে এই যে হার্ডেনার দেওয়ার পরে এখানে রেখে দেওয়া হয়েছে। তো এটা কিছু সময় রাখবে, এবার ন্যাচারাল বাতাস শুকানোর পরে এটা স্ক্রিন রেডি হয়ে যাবে। এই হচ্ছে মোটামুটি পুরো স্ক্রিন তৈরি করার যে আসলে ফুল প্রসেস। তো সবাই ভালো থাকবেন এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করতে পারেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।